আপনারা চুপ করেন মিয়া। এই আপনারা ভাই ঠিক আছে শুনেন, আমাকে বলছেন? জি বলেন। আপনার কি ফালানো জায়গা ছিল না? অন্য কোথাও ডাস্টবিন ছিল না? দোকানে যে আপনি চা খাইলেন, দোকানে কি কোনো ডাস্টবিন ছিল না? এখানে সবাই ফালাছে, এই জন্য ফালাইছে। আপনার সমস্যা কি তাতে? হ্যাঁ, সবাই ফালাইলো দেখে আপনিও ফালাইবেন? হ্যাঁ ফালামো, তা আপনার সমস্যা কি? আপনারা চুপ করেন মিয়া। এই আপনারা এরকম মানুষ কিরকম জানেন আপনারা, যে সবার দোষ দিয়ে নিজের করেন। নিজে প্রথমত নিজে অন্যায় করছেন, এখানে অন্যায় করছেন, তারপরে আবার আমার উপরে চেষ্টাছেন যে ভাই আপনার সমস্যা কি? সমস্যা তো আমার মতো মানুষের, যারা এই ঢাকা সিটিতে বসবাস করে তাদের মতো মানুষের সমস্যা। শুধু আমার সমস্যা না, আপনারও সমস্যা। এখানে যে পালাইছেন এটা আপনারও সমস্যা। কিন্তু ভাই ঠিকই বলছে আপনার, সবাই ফেলা দেখি কি আপনিও ফেলাবেন? এখানে বৃষ্টি হলে পুরো রাস্তাটা এখানে তলায় যায়। 2 দিন পর পর বৃষ্টি হয়, পুরো ড্রেনটা কি করছেন আপনারা? এই যে আপনি একটা ফেলাইছেন, আর অন্য আরেকজন আপনার দেখা দেখি আরেকজন এরকম ভাবে ফেলেন কেন রে ভাই? কুকুরে যদি কামড় দেয়, আপনিও কি কুকুরে কামড় দিবেন? মানে আসলে আমরা পাবলিক এমন হইছি, মানে কথা না শুনলে আসলে আমাদের ভালো লাগে না। এখন কথা শুনছেন, এখন ভালো লাগতেছে কেন? যখন ফার্স্টে বলছে, যখন আস্তে করে উঠে বলতেন ভাই সরি ভুল হয়ে গেছে। আর আপনারা কোনো কিছু হইলে দোকানদারকে দোষ দিয়ে দেন যে দোকানদার এখানে ডাস্টবিন নাই। দোকানদার প্রত্যেকটা দোকানে ঢাকা শহরে ডাস্টবিন থাকে। আপনাদের মতো কিছু অসচেতন মানুষ কি করে এরকম যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় দেয়। 2 দিন পর পর বৃষ্টি হয়, সাধারণ মানুষ কত মানুষ ভোগান্তি পড়ে আপনাদের মতো ছোট ছোট ভুলের কারণে। আপনারা তো দেখতে খুব ভদ্রলোক মনে হয়। ওই যে ডাস্টবিন আছে, ওইখানে ডাস্টবিনে যাই ফেলাম, জান মিয়া।